আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হোমিওপ্যাথিকের জগতে, আয়ুর্বেদিকের জগতে বা ন্যাচারোপ্যাথির জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার নাম হচ্ছে এসকিউলাস হিপোক্যাস্ট্রিনাম। এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে হোমিও বা যারা ডক্টর বা আয়ুর্বেদিক যারা ডক্টর বা অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিনের ডক্টর যারা, তারা জানে যে এসকিউলাস এই ঔষধটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঔষধটি এত ভূমিকা পালন করে যে আমরা পাইলসের কথা শুনলে, অর্থাৎ অশ্বের কথা শুনলে আমরা এই ঔষধটাকেই প্রথমে স্মরণ করি। সে অশ্ব থেকে রক্তক্ষয় হোক বা অশ্ব থেকে রক্তক্ষয় না হোক, বা আঙুরের থোকার মতো অ্যানাস দিয়ে অর্থাৎ মলদার দিয়ে বার হোক চাই না হোক, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই এসকিউলাস ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই এসকিউলাস এই ঔষধটি কিন্তু যদি দেখা যায় যে অ্যানাসের যে ভেইনগুলো রয়েছে সেগুলো যদি অকেজো হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কাজ করে। এবং মলদ্বারে খোঁচা মারার মতো, মলদ্বারে কাঠি ফোটানোর মতো, মলদ্বার যেন কেটে টুকরো টুকরো করা হচ্ছে বা কোনো কিছু মলদ্বারের ভিতরে ঢুকিয়ে খোঁচা দেওয়া হচ্ছে, এত যন্ত্রণায় ছটফট করছে, পায়খানাতে যাওয়ার পরে, পায়খানা করার পরে অত্যন্ত জ্বলন হচ্ছে, মানে জ্বালা করছে, এক কথায় মলদ্বারের যে কোনো সংক্রান্ত সমস্যায় এই যে এসকিউলাস হিপোক এই ঔষধটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষত পাইলস সংক্রান্ত রোগে। তো যাদের পাইলসের সমস্যা রয়েছে, অর্থাৎ অশ্বের সমস্যা রয়েছে, অশ্ব, বগন্দর, ফিস্টুলা তিনটে ক্ষেত্রেই কিন্তু কাজ করে, কিন্তু অশ্ব মেইনলি। তো তোমরা কিভাবে সেবন করবে? তোমরা হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিকের দোকান থেকে তোমরা 10 ml মতো কিনে নেবে। নিয়ে প্রাপ্তবয়স্ক যারা, তারা সকাল, বিকাল এবং রাত্রে 3 বার খালি পেটে হাফ কাপ জলের সঙ্গে 8-10 ফোঁটা করে মিশিয়ে খাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে 6 মাসের ঊর্ধ্বে 3-4 বছর পর্যন্ত তোমরা 3-4 ফোঁটা করে জলের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারবে। তো এবং আশা করছি এক্ষেত্রে ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আরেকটা কথা এর মধ্যে বলবো, একটা কথা যেটা ভুলে গেলাম, সেটা হলো যে যদি দেখা যাচ্ছে অশ্ব সংক্রান্ত সমস্যার জন্য যে বসতে না পারে, অনেকে আমার কাছে এরকম পেশেন্টরা আছে যারা বলে যে আমি স্যার বসতে পারছি না, মানে এক কথায় বসাই সমস্যা, মানে বসা তার পক্ষে অসম্ভব, মানে দাঁড়িয়েই থাকছে। আমার কাছে অনেক এরকম পেশেন্ট আসে যারা দেখা যাচ্ছে চেয়ারে বসতে চায় না বা বসার জায়গা দিলে বসতে চায় না, যে সে বলে আমি দাঁড়িয়ে থাকছি কারণ বসলেই আমার কষ্ট হয়। তো এই একটা ভালো লক্ষণে, এই রকম একটা গুরুত্বপূর্ণ লক্ষণে কিন্তু তোমরা এই ওষুধটা দিতে পারবে। তো যাই হোক, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি ইতি করলাম। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।